হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। मेरा जो नॉन बेंगली व्यूअर्स है उन लोगों का भी स्वागत है। চ্যানেল आप लोग का है। দেখো বন্ধুগণ, এখন তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে জিনিসগুলো যেই দিকে গড়াচ্ছে এবং যেভাবে এগোচ্ছে সবই আমরা মানে ওয়াকিবহাল সব দেখতে পাচ্ছি যে কোথায় কিভাবে কি হচ্ছে। এই মুহূর্তে নতুন করে নতুন কিছু কথা বা আশা দেওয়ার মতন কিছু দেখতে পাচ্ছি না। তবে একটা জিনিস, সেটাও কতটা কি হবে সেটা একটা কোয়েশ্চেন মার্ক। সেটা হচ্ছে যে যেটা প্রথম থেকে আমি বলে আসছিলাম যে এখানে যে প্যানেলটা বের হয়েছে সেটা আমরা সবাই জানি, দেখলাম। আমিও তোমাদের শর্টসে দু একটা দিয়েছি আপডেট, তোমাদের দেখার সুযোগ করে দিয়েছি। আর দ্বিতীয় কথা যেটা, যে প্যানেল সেগ্রিগেশন মানে সেগ্রিগেট করা, দুটোকে আলাদা করা। যেহেতু দুটো গেজেট আলাদা, যেহেতু দুটো রুলস আলাদা, রেগুলেশনস আলাদা, সব ক্রাইটেরিয়া আলাদা, সেক্ষেত্রে এই মুহূর্তে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম যে রুল ইজ চ্যালেঞ্জড, রুলটা চ্যালেঞ্জ করা হয়েছে। এখন দেখো এটা একটা স্ট্রং গ্রাউন্ড, কিন্তু দুর্ভাগ্য কি জানো, দুর্ভাগ্য যে পুরোটাই শুরুর থেকে খুব পাকা মাথার, শয়তানি মাথার একটা ষড়যন্ত্র। এই 10 নম্বর অ্যাড করা, এই যে কনস্পিরেসিগুলো আর কি, মানে ফ্রেশারদেরকে বঞ্চিত করার জন্য শুরুর থেকে যে প্রয়াসটা, এটা সাকসেস হয়েছে। এই মুহূর্তে যেটা বলার, যে এক্সপায়ারি অফ প্যানেল বা 10 মার্কস এইগুলো আর খুব একটা ইস্যু হয়ে দাঁড়াবে বলে মনে হয় না। যেহেতু ওরা একটা এরকম একটা, হ্যাঁ এটাকে তো প্যানেল বলা যায় না, আর যাই হোক এটাকে আমি প্যানেল বলতে পারছি না, কারণ এটা পুরোপুরি কোশ্চেন মার্ক। আমরা এগুলো ফেস করছি, আমরা এই ষড়যন্ত্রের শিকার হচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের সবই জানো, কিন্তু যেটা আমি মেনশন করছি সেটা হচ্ছে যে ভারতের সর্বোচ্চতম যে ন্যায়ালয়, ওরকম একটা জায়গায় যদি ওরকম একটা লোক বসে থাকে, ঠিক আছে, এই যে ঠিক জায়গাগুলোতে যে এই যে ভুলভাল যে লোকগুলো বসে রয়েছে এবং তারা যে কেসগুলো করে যাচ্ছে, ঠিক আছে, তার জন্য জিনিসটা পুরোপুরি বিষবাও জলে চলে যাচ্ছে, চলে গেছে অলরেডি, নতুন করে যাওয়ার কিছু নেই আর, ঠিক আছে। তো যদি এই কেসটা টেকে, কারণ সুপ্রিম কোর্ট যতদিন সঞ্জীব খান্না ছিলেন ততদিন পর্যন্ত ঠিকঠাকই ছিল, কিন্তু এখন যিনি আছেন, আমি বলতে বাধ্য হচ্ছি, খুব নিউট্রালি বলছি, আমি কোনো পক্ষপাতিত্ব কথা বলছি না, এখন যিনি আছেন তিনি হচ্ছেন সেই আগের সেই চন্দ্রচূড়ের মতো অবস্থা, ঠিক আছে। আর এদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ ঠিকঠাক লোক যখন ঠিকঠাক ডিসিশন দেয় তখন কি করে, তখন গভর্নমেন্ট ওদেরকে কি করে দেয়, ব্যাক টু প্যাভিলিয়ন করে দেয়, যে পুরো জিনিসটাই একটা সেটিং, ঠিক আছে। এবং স্টেট গভর্নমেন্ট যে কাজগুলো করে যাচ্ছে বুক ফুলিয়ে বুক চিতিয়ে একদম ধৃষ্টতার সঙ্গে, দুঃসাহসিকতার সাথে, এটা আমি তোমাদের অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম, আজকেও বলতে বাধ্য হচ্ছি, যেটা বড় একটা হাত মাথায় আছে বলেই ওরা এই কাজটা এত সুন্দরভাবে গুছিয়ে করতে পারছে, খুব চালাকি, খুব নোংরামির সাথে। হাতটা অনেক বড়, সেটা এই রাজ্যের নয়, অতটা খুলে বললাম না, বুঝতেই পারছো আশা করি যারা বোঝার, তো সেটিংটা কোথার থেকে হয়ে কোথায় আসছে। আর এই সমস্ত কেসের জন্য একজন মহিলা, একজন ম্যাডাম, অমৃতা সিনহা ম্যাডাম কি করবে? একটা মানুষ পুরো সিস্টেমকে বদলাতে পারবে না, অত সোজা না। আর এই যে এইসব লোকজন যেগুলো বসে আছে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে, আর এই প্যানেল সেগ্রিগেশন যে কেসটা, রুল চ্যালেঞ্জ, এই কেসটা হচ্ছে একমাত্র একটা আশা। এই মুহূর্তে আমি যেটা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটাই একমাত্র একটা আশা, একমাত্র পজিটিভিটি, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট এবং কমিশন যে গুলিয়ে খিচুড়ি করেছে দুটোকে সেগ্রিগেট করে দাও। ফ্রেশারদের জন্য যেহেতু আলাদা করে সিট অ্যালটেড হয়ে রয়েছে এবং সিটটা কম নয়, এখানে একটা কথা বলে রাখি যে এই সিট আরও বাড়াতে হবে, এর জন্য একটা স্ট্রং একটা স্টেপ মানে আন্দোলন দরকার। এখন সুবোধ বালকের মতো ঘরে বসে থাকলে কিন্তু হবে না সবার। আমি তোমাদের ঠিক আপডেট ঠিক সময় দিয়ে দেবো, কবে আন্দোলন হতে চলেছে বা কি আছে, মানে নেক্সট স্টেপগুলো কি। তো তোমরা বাড়িতে বসে না থেকে, কমেন্ট পাস না করে সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। নেক্সট স্টেপ যেটা হতে চলেছে খুব শীঘ্রই, কিন্তু আমাদের এখানে দুটো দাবি, এখানে ফ্রেশারদের দুটো দাবি। একটা হচ্ছে প্যানেল আলাদা করে সেগ্রিগেট করে
আলাদা করে দেওয়া হোক এবং ফ্রেশারদের নেওয়া হোক তাদের সিটে, যেহেতু এটা অলরেডি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে কিন্তু কেসটা যাবে। এবার সুপ্রিম কোর্ট, তোমরা তো কমেন্টে লিখেছো যে হ্যাঁ স্যার সব তো সেটিং সব 7 খুন মাপ সুপ্রিম কোর্ট। দেখো এইখানে আমি তো ভগবান নই, এটুকুনি পজিটিভ একটা হোপ তোমাদের দিতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে, 2 নম্বর কথা হচ্ছে যে সিট বাড়ানো হোক, যারা বঞ্চিত হয়েছে 10 নম্বরের জন্য তাদেরকে, এবং যারা এই কাছাকাছি মার্কসগুলো পেয়ে বসে আছে একাডেমিক 8 কি 10 তারা, এই দুটো আশা এই মুহূর্তে, এই এত নিরাশা হতাশার মাঝখানে কতটা বাস্তব কথা বলছি বা কতটা অবাস্তব বা কাল্পনিক সেটা আমি নিজেও খুব ভালো করে জানি, কিন্তু বাস্তব যেহেতু প্রসঙ্গটা, তো সেই জন্য আমি এইটুকুনি বলতে পারি যে যেহেতু ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে কেসটা চলে গেছে, এই রুলের ব্যাপারটা মানে সেগ্রিগেশনের ব্যাপারটা আলাদা করে নেওয়ার ব্যাপারটা এইটা, আর নেক্সট হচ্ছে সিট বাড়িয়ে, এই দুটো হচ্ছে ফ্রেশারদের একমাত্র ওয়ে আউট, আর কোনো ওয়ে আউট নেই। কারণ এরা যেভাবে করেছে 11-12 সেকেন্ড লিস্ট এরা বের করবে এই মুহূর্তে তো মনে হচ্ছে না, কারণ ওয়েটিংগুলো প্রচুর ওয়েটিং আছে। আর এইবারে তো মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে, জয়েন্ট র্যাঙ্কিং যেটা কম্বাইন্ড র্যাঙ্ক, মানে একজনের নাম বিভিন্ন লিস্টে আছে, এসসি লিস্ট সেখানে আছে, জেনারেল লিস্ট সেখানেও আছে, তার মার্কস ওয়াইজ কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক বলে এটাকে, মাল্টি র্যাঙ্ক যেটা। সেক্ষেত্রে তাই জন্য বলছি যে 11-12 সেকেন্ড লিস্ট এই মুহূর্তে আমি আশা খুঁজে পাচ্ছি না। আমার এই মুহূর্তে পাখির চোখ হচ্ছে 9-10 ভেরিফিকেশন লিস্ট সেকেন্ড টাইম, মানে সেকেন্ড ফেজ যেটা বের করেছে সেটা না, এইটা হচ্ছে একটা ব্যাপার। আর বাকি যে জিনিসগুলো যেদিকে যাচ্ছে সেদিকে তোমরা সবাই জানো, আমার নতুন করে কিছু বলছিও না, বলতে চাচ্ছি না আমি অ্যাকচুয়ালি, সবাই সবটা ওয়াকিবহাল, ঠিক আছে। দেখা যাক পরবর্তীতে কি হয়, আর এই কেসটা কতটা টেকে, এই রুল চ্যালেঞ্জ যে কেসটা, যেটা আমি একটা ভিডিও দিয়েছি দেখবে কোর্টের মানে আপডেটটা, এটা এটা এটাই একমাত্র আশা। সে তোমরা আমাকে মরিচিকা বলো আর যা ইচ্ছে বলো, আশা এটাই একমাত্র, এছাড়া আর কোনো কিছু না। আর একটা হচ্ছে যেটা বললাম, আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে, কিছু করার নেই। দেখা যাক কি নতুন কিছু আসে কিনা বা কিছু, ঠিক আছে, পাই কিনা কোনো আপডেট। আর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, অ্যাডেড হয়ে যাও, ওখানে কিছু আপডেট কোর্টের কিছু পেপার আমি দিয়ে থাকি অ্যাজ এ প্রুফ। এটুকুনি বলার ছিল, দেখা যাক নেক্সট কোন দিকে জল গড়ায়, কীভাবে টান নেয় কি নেয় না নেয়, দেখা যাক।